তাই না? সারাটা দিন যা ধকল গেল, তুমি একটু রিল্যাক্স হয়ে বসো তো, তারপর অনেক কথা বলবো তোমার সঙ্গে। কেমন? আমি এই ধুতি পাঞ্জাবিটা একটু চেঞ্জ করে আসি, তুমি বসো। হ্যাঁ হ্যাঁ, আমি বসছি, আপনি চেঞ্জ করে আসুন। আপনি কেন, তুমি বলো। বলো। ওই হলো তুমি। গুড, আমি এক্ষুনি আসছি। এখনই তো রাত 1টা, এরপর আবার কথা কি বলবো? যা গরম, এখন এসব কথা টথা ভালো লাগছে না। ও, বাবার যেন আর তর সইল না। এই গরমে কারোর বিয়ে করতে ইচ্ছে করে? গরমের ঠেলায় সব মেকআপ ধুয়ে মুছে একসা। কেন শীতকালে বিয়ে দেওয়া যেত না? বেশ, ফাগুন মাসে বিয়ে হতো, তা না, জ্যৈষ্ঠী মাসে বিয়ে। এত গরম, কাঁদতেও ভুলে গেল। এই যে আমার হয়ে গেছে, এবার তুমি গিয়ে চেঞ্জ করে এসো। যা জবরজব সাজ করে আছো, যেমন ভারী ভারী গয়না তেমনি শাড়ি, ওগুলো ছেড়ে একটা হালকা কাপড় পরে এসো। পিসিমা অনেকগুলো কাপড় ওখানে রেখে রেখেছে। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আপনি বসুন। আবার আপনি, তুমি বলো। এত তাড়াতাড়ি ফট করে তুমি বলা যায় নাকি? একটু টাইম লাগবে। সে আবার কি? বরকে আপনি বলবে, কেউ বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেকে বলে। আমার বৌদির তো দাদাকে আপনি বলেন। 10 বছর বিয়ে হয়েছে, তাও তুমি বলতে পারে না, বলে লজ্জা করে। তা তোমার বছর লাগবে বলে মনে হচ্ছে। কি জানি, লাগবে কিছুটা সময়, ঠিক বলতে পারছি না। আচ্ছা, আপনি এত গরমে বিয়ে করতে গেলেন কেন? শীতকালে তো বিয়ে করতে পারতেন, তাহলে আর গরমে হাঁসফাঁস করতে হতো না। শীতকালে বিয়ে? তোমার কি মাথা খারাপ? বলি, বরকে গাঁদা ফুলের গলা গড়াই দিয়ে মাথায় বিয়ে করবে? আরে বাবা, বিয়ে করবে তো জুইয়ের গড়ে গলায় দিয়ে, গরমকালে। তা না হলে আর বিয়ে করা কেন? উফ, সব কথা। জুই ফুল দিয়ে কি হবে? গরমের ঠেলায় তো সাজগোজ সব মাটি। কে বলেছে মাটি? এত রাত্রি হয়ে গেছে, তাকে কি সুন্দর দেখাচ্ছে। সে তো নাম করা বিউটি পার্লারে সেজেছি তাই, তা না হলে কখন সব বলে যেত। যা ঘামছি। রে, এ রাত্রির দুটোয় কে ফোন করেছে ভাই? হ্যালো, কে? আরে ভোমলা, তুই? যা যা, কথাই কমু না, আইলি না কেন? কত আশা করছিলাম। কি? না না, কখনো কথা হয় না, খালি কয় গরম গরম। কি? হ, দেখতে তো ভালোই। উহ, কতদিন পর তোর সাথে কথা কইলাম রে, কি যে ভালো লাগতেছে। কি? কাল? ওকে ওকে, ঠিক আছে, কাল কথা হইব। কি? আরে কথা কম কি, আরে খালি কয় গরম গরম। হ, তবে খারাপ না। আচ্ছা আচ্ছা, ওই কথাই থাকলো। হ, রাখি। কি হলো, তুমি ওভাবে তাকিয়ে আছো কেন? আপনি কি ভাষায় কথা বলছিলেন? কেন, বাংলা ভাষায়? ও আবার কেমন বাংলা? একটা কথাও তো বুঝতে পারলাম না, শুধু গরম বুঝলাম। ওটা কি ভাষা? ওটা বাংলা ভাষা। কেন? তার মানে আপনারা বাঙাল? বাঙালি তো, এতে আপনি ওঠার কি আছে? আজকে উঠবো না? জানেন, আমার গোষ্ঠীতে কোনো বাঙাল নেই, আর আমার কপালেই বাঙাল জুটলো। বাবা গো, তুমি আমার সঙ্গে বেইমানি করলে গো বাবা। এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কেউ স্বামীর সঙ্গে এরকম করে নাকি? আপনি কি সবসময় ওরকম ভাষায় কথা বলেন নাকি? না, সব বলি না, খুব আনন্দ হলে বলি, আর খুব রাগ হলে বলি। ও, আপনার কিন্তু আগে জানানো উচিত ছিল যে আপনারা বাঙাল। কেন, তোমার বাবা তো সবই জানতো। তবু তবু আপনার আরেকবার বলা উচিত ছিল। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার বাঙালির সঙ্গে বিয়ে হয়েছে। আরে, তুমি তো আচ্ছা মেয়ে, তখন থেকে ধ্যান ধ্যান করেই চলেছো, বাঙাল বাঙাল বাঙাল। আজ ফুল সজ্জা, কোথায় একটু মিষ্টি করে কথা বলবে, তা না? দাঁড়ান মশাই, একই গরম, তাই বাঙাল, একেবারে শাঁখের করা, দুদিকেই কাটবে। এই, আমার কিন্তু রাগ বাড়তেছে, এরপরে কিন্তু ঠিক করে কথা কইতে পারুম না। ও বাবা, আবার শুরু করলেন যে? বাবা গো, তোমার মনে এই ছিল? কি হলো, বিড়বিড় করছো কেন? তুমি কি শোয়ার আগে
তো মন্ত্র পড়ো নাকি? শোয়া ওসব ভুলে যান ভাই, এত গরমে আমি কোনোদিন শুতে পারি না। ভাই, ভাই তুমি কি আমার ভাই বললে নাকি? বলেছি তা হতে পারে, যা গরম তাতে বাবাকে মাঝে মাঝে ভাই বলে ফেলি, আপনাকে বলবো এতে আর আশ্চর্যের কি আছে? তোমার এত গরম কিসে যে স্বামীকে ভাই বলছো? আমি ইংল্যান্ডে থাকি, আমার এত গরম লাগছে না। আর জীবন ভর তোমার কলকাতায় থেকে তোমার এত গরম লাগছে যে স্বামীকে ভাই বলে ফেলছো, ব্যাপারটা কি? ও আবার কি, নতুন বউকে কি এমন করে বলে নাকি? আরে যত কথা করাবার চেষ্টা করছি সেই একই শুধু বাজারে চলছে, গরম গরম গরম, পাগল করে দিল একবারে। তা গরমকে গরম বলবো না আমি ঠান্ডা বলবো, এ আবার কেমন কথা? আরে আপনি কি রেগে যাচ্ছেন নাকি? তাহলে তো আবার সে আবার কি, সে আবার কি? জানো, সমস্ত নাম করা লোকেরাই সে, মানে বাঙাল, বুঝেছো? মোটেও না, কখনো না। সবাই বাঙাল, উত্তম কুমার বাঙাল, সৌমিত্র চাটুর্যে সব গতি কাজ গতি আমাদের মতো। আর সুচিত্রা সেন, সাবিত্রী চ্যাটার্জি, অপর্ণা সেন, সব সব বাঙাল, আমাদের মতো। ওমা তাই, ও অপর্ণা সেনও? কি হলো, মুখ চুপসে গেল যে? তাও তো আসল নাম বলেনি। আসল নাম আবার কি? জ্যোতি বসু। কি সর্বনাশ! কি হলো, হাই লাগে না তো? তুমি যতই ভাবো না কেন তুমি জিতবা, তা হইব না, তোমার আর নেই হইব, এই আমি কয়া দিলাম। খেয়েছে, আপনার এখন আনন্দ হচ্ছে নাকি? তাহলেই তো বিপদ। আচ্ছা, আপনি একটু মাঝামাঝি অবস্থায় থাকতে পারেন না? না রাগ না আনন্দ? আহ, তোমাকে নিয়ে তো মহা বিপদ হলো। এত গরমে ফুল সজ্জা বলছিলাম, তখন থেকে বাঙাল আর গরম গরম করেই কাটিয়ে দিল। আমি ছাদে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, ওখানে হাওয়া আছে। আসলে কি জানেন, আমি তো বেশি গরমে অজ্ঞান হয়ে যাই। কি হয়ে যাও? অজ্ঞান। তা এখন কি অজ্ঞান হবে বলে মনে হচ্ছে? কি জানি, হতেও পারে। জানেন, আমার না দুর্গাপুরে একটা সম্বন্ধ হয়েছিল, ভদ্রলোককে না ঠিক আমির খানের মতো দেখতে, কিন্তু ওখানে তো বড্ড গরম, তাই ঠাকুমা রাজি হলো না। কার মতো দেখতে? আমির খানের মতো দেখতে, অবিকল। তিনি কে? এ বাবা, আমির খানকে চেনেন না? সে কি রঙিলা, লগন, মঙ্গল পান্ডে, রঙ্গে বসন্তী, গজনী। বুঝেছি, মুম্বাই হিরো। তা সেই ভদ্রলোককে তোমার পছন্দ ছিল? ছিলই তো, আমির খানের মতো দেখতে যে। আমি ছাদে যাচ্ছি, কারণ আমার এখন একটু একটু রাগ হচ্ছে। ও বাবা, তাহলে আপনি ছাদেই যান, এখানে যে গরম। এত গরম গরম কইরো না তো, ভাবতেছো কি তুমি? একবার তো গরম, একবার তো বাঙাল, ব্যাপার খান কি? হ্যাঁ, ভুল করে নিকুচি করেছে, আমি চললাম। বাপরে, কি রাগ! বাবা গো, তুমি আমার কার হতে তুলে দিলে গো বাবা? কি বলেছিলে ষষ্ঠী মাসে বিয়ে দিতে? ও বাবা, রাত 3টে বেজে গেল যে। এবারে বেনারসিটা ছাড়লো। হ্যাঁ, এবার বেশ ভালো লাগছে। এই ছাপা শাড়িটা বেশ হালকা। এবারে একটু শুন, ঘুম তো আর হবে না, যা গরম। আচ্ছা, এবার একটু বৃষ্টি হলো না কেন? একটু পরেই তো ভোর হবে। ও বাবা, তিনি তো ছাদে শুয়ে আছেন, ডেকে আনবো? ফুলসজ্জার পর ছাদে শুয়ে আছে, লোকে দেখলে কি বলবেন? যান, ডেকে আনি। শুনছেন? এই যে, শুনছেন? কে? ও, কি হয়েছে? কিছু হয়নি, ভোর হয়ে আসছে, আপনি ঘরে শোবেন, চলুন। উঠুন। হ্যাঁ, যা, তুমিও চলো। কি হলো, কি দেখছো? আপনাদের ছাদ থেকে তো খুব সুন্দর সানরাইজ দেখা যায়, ঠিক পুরীর মতো, তাই না? আসলে আমরা তো থাকি ভবানীপুরে, চারিদিকে শুধু বাড়ি বাড়ি আর বাড়ি। সেই বাড়িগুলোর ফাঁক দিয়ে আকাশটা যে কোথায় লুকিয়ে পড়ে দেখতেই পাই না। আরে, আপনি আমার দিকে অমর করে তাকিয়ে আছেন কেন? কতদিন, কতদিন পরে ছাদে বসে সানরাইজ দেখলাম। আমি যখন ছোট ছিলাম, তখন রোজ ভোরবেলায় আমার বাবা মা এখানে বসে সানরাইজ দেখতেন। আমি দুজনের মাঝখানে বসে থাকতাম। ভোরের নরম লাল আলো আমার বাবা মায়ের মুখের উপর পড়ত, আর
আর আমি অময় চোখে তাকিয়ে দেখতাম। তুমি কিছু মনে করিও না, আমি জানি তুমি বাংলা ভাষা বুঝতে পারো না, কিন্তু আমি এই ভাষায় কথা কই না, তুমি জানো? এই ভাষায় কথা কইলে আমি আমার বাবা মায়ের ঠিক করতে পারি। তুমি কিছু মনে করিও না। না না, আপনি বলুন, আমি বুঝতে পারছি। অ্যাটলিস্ট আপনি সেন্টিমেন্টাল। আজ আজ 3 দিন ধইরা আমি তোকে খুঁজতে আসি। আজ আজ ঘরের এই সানরাইজ দেখে আমি বুঝতে পারলাম তারা আছে, তারা আছে আমার বুকের ভেতর আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন চলুন, ঘরে চলুন। সকাল হতে এখন একটু বাকি আছে, একটু ঘুমিয়ে নেবেন। চলুন। এই তো, তুমি বেশ সুন্দর কথা বলতে পারো। তাহলে কাল রাত্রে অমন করলে কেন? মাঝখান থেকে ফুল সজ্জাটা মাটি হলো। কে বলেছে মাটি হলো? আজকে হবে। আপনি একটু ভগবানকে ডাকুন না, যেন আজ খুব বৃষ্টি হয়। না 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 না, সে কি কথা? আজ বৃষ্টি হলে চলবে না। আজকে তো নাটক দেখতে যাব, সব বন্ধুরা মিলে ইংলিশে। তুমিও যাবে? ওমা তাই? কি নাটক? মাধব পালচ্ছে কইলা। ও বাবা গো! কি হলো? তোমার কি শরীর খারাপ করেছে নাকি? ওরকম কাকিয়ে উঠলে কি হয়েছে? আমি যাব না, আমি যাব না ওই নাটক দেখতে। আপনার দু একটা কথা বুঝতে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। তো 2 ঘন্টা ধরে নাটক কে দেখবে? সব তো ওই কথা। তার চেয়ে বাবা দায়বদ্ধ চলুন না। মেঘনাথ ভট্টাচার্য আছে, আমার খুব প্রিয়। বিভাস চক্রবর্তীও আমার খুব প্রিয়। আমি কোনো কথা শুনতে চাই না। আজ সন্ধ্যায় গিরিশ মঞ্চে যাবোই যাবো। এ আবার কি? ইচ্ছে না হলেও যেতে হবে? একেই গরম, তারপরে সারাক্ষণ নাটকে ওই ভাষা। কে শুনবে কে? আমি কিছুতেই যাব না। চলুন না বাবা, দায়বদ্ধ। মেঘনাথ ভট্টাচার্যকে আমার খুব চুপ! এক্কেরে চুপ! তখন থেকে এক কথা বলতে আসো। তখন গরম তো কখনো আমের খান, আর এখন তো মেঘনাথ। মেঘনাথকে ভালো লাগে লাগেই তো। না? লাগবো না, শুধু আমারই ভালো লাগবে। কি করে লাগবো? বৃষ্টি তো হলো না। হইব, নিশ্চয় হইব। খারাপ, আগে ভগবানকে একটু প্রে করি। আল্লাহ মেঘে, আল্লাহ মেঘে পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘে। ওরে বাবা, চুপ করুন, চুপ করুন। আপনার যে গলা, ও গান শুনলে বৃষ্টি 100 মাইল দূরে পালিয়ে যাবে। আমি গাইছি, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। আমার ভুরভুরি করে গাইলে চলবো না। নির্মলানন্দ চৌধুরীর মতন উদাত্ত সুরে গাইতে হইব। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। গাও, তুমিও গাও। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আই আল্লাহ মেঘ। বৃষ্টি ঝেপে দূর, আমার সাথে গাও। মেপে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ। জয় হোক বাংলা সংস্কৃতি, জয় হোক। আমার প্রিয় বড় ভাই রাশেদ খান এবং মিতা দিদির কণ্ঠে এই শ্রুতি নাটকটি শোনার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। তবে আজকে শুনতে পেলাম এবং ভিডিও ধারণ করলাম, কিন্তু লাইভ ভিডিও একটু সমস্যা আছে, এগুলো ভুল ত্রুটিতে নেবেন। থ্যাংক ইউ।